সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রটা প্রথম পেলাম 1965 সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায়, ফেলুদার গোয়েন্দাগিরি গল্পটায়। 1965 সাল থেকে 1991 সাল পর্যন্ত সত্যজিৎ রায় অনেকগুলো ফেলুদা কাহিনী লিখলেন। একের পর এক প্রকাশ হতে থাকলো বাদশাহী আংটি, সোনার কেল্লা, বাক্স রহস্য, কৈলাসে কেলেঙ্কারি। এবার ফেলুদা কিন্তু আর শুধুমাত্র গল্পের চরিত্র হয়ে না থেকে একটা আইকনে পরিণত হয়ে গেল, যেটা হলো বাঙালির জ্ঞান, বুদ্ধি এবং মননের আইকন। এক কথায় বাঙালির মগজাস্ত্র। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো যে মগজাস্ত্র দিয়ে ফেলুদা একটার পর একটা সমস্যার সমাধান করতে গিয়ে রহস্যের জালে জড়িয়ে পড়েছেন, আর সেই মগজাস্ত্র দিয়েই রহস্যের সমাধান করে সেই জাল কেটে বেরিয়ে এসেছেন। কিন্তু স্বয়ং সত্যজিৎ রায় থেকে সন্দীপ রায় পর্যন্ত এই মগজাস্ত্র দিয়েই যেমন করে রহস্য তৈরি করেছেন, যেমন করে ফেলুদাকে তৈরি করেছেন, তেমন করেই জড়িয়ে পড়েছেন ফেলুদার রহস্যে। সেই নিয়েই আমার আজকের নিবেদন, যত কাণ্ড ফেলুদাতেই। আর অবশ্যই তুমিও জড়িয়ে পড়ো, আমি চাই, এই রহস্যেরই মধ্যে। এবার কিন্তু এই ফেলুদার চরিত্রটাকে সত্যজিৎ রায় শুধুমাত্র বইয়ের পাতাতেই আটকে রাখলেন না, সোজা তুলে আনলেন একেবারে বড় পর্দায়। 1974 সালের ডিসেম্বর মাসেই মুক্তি পেল ফেলুদার প্রথম ছবি সোনার কেল্লা। তাই ডিসেম্বর মাস ফেলুদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বইয়ের পাতাতেই ফেলুদার আগমন ঘটেছিল এই ডিসেম্বর মাসেই। 1974 সালের 27শে ডিসেম্বর প্রথমবারের মতো সোনার কেল্লা উপন্যাস অবলম্বনে পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনা আর সত্যজিৎ রায়ের পরিচালনায় পর্দায় এলেন ফেলু মিত্তির। ফেলুদার ভূমিকায় দেখা গেল সৌমিত্র চট্টোপাধ্যায়, জটায়ুর ভূমিকায় সন্তোষ দত্ত এবং তোপসে চরিত্রে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে। ছবিটা মুক্তির পরপরই বইয়ের পাতার পাশাপাশি বাঙালি দর্শকের কাছেও ফেলুদা একটা রোল মডেলে পরিণত হয়ে গেল। ছবিটা ব্যাপক প্রশংসিত হলো এবং বক্স অফিসেও সুপারহিট হলো। আর এরই পাশাপাশি জাতীয় পুরস্কারে বেস্ট ফিচার্স ফিল্ম সহ একাধিক বিভাগে পুরস্কৃত হলো। IMDb অনুসারে পশ্চিমবাংলায় সর্বকালের সেরা 10টা চলচ্চিত্রের মধ্যে জায়গা দখল করে নিল একেবারে নিজের যোগ্যতায়। এবার 1979 সালে সত্যজিৎ রায় তৈরি করলেন সোনার কেল্লার সিকুয়েল জয় বাবা ফেলুনাথ উপন্যাস অবলম্বনে জয় বাবা ফেলুনাথ। RBDর প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেল ছবিটা। যথারীতি এবারেও ফেলুদা, জটায়ু এবং তোপসের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত আর সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আর ফেলুদা সিরিজের আরেকটি আইকনিক চরিত্র মগনলাল মেঘরাজের ভূমিকায় এলেন আরেক কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত। আগেরটার মতো এই ছবিটাও ব্যাপক সাড়া ফেলে দিল। এরপরে তিনি আর কিন্তু ফেলুদা পরিচালনা করেননি, তার কারণ সন্তোষ দত্তের মৃত্যু। সত্যজিৎ রায়ের মতে জটায়ু চরিত্রটি সন্তোষ দত্ত ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব ছিল না, আর জটায়ু ছাড়া ফেলুদা অসম্পূর্ণ, তাই তিনি ফেলুদা করা থেকে বিরত থাকলেন। এরপর 1986 সালে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় ফেলুদাকে নিয়ে এলেন ছোট পর্দায়। দূরদর্শন DD ন্যাশনাল নিবেদিত সিরিজ সত্যজিৎ রে প্রেজেন্টসের দ্বিতীয় সিজনে মুক্তি পেল যত কাণ্ড কাঠমান্ডুতে উপন্যাস অবলম্বনে ফেলুদার প্রথম টেলিসিরিজ কিস্সা কাঠমান্ডু মে। চিত্রনাট্যটা কিন্তু সত্যজিৎ রায় কারোর হাতে বিন্দুমাত্র ভরসা করে ছেড়ে দিতে পারলেন না, তাই স্বয়ং নিজেই লিখলেন। সেখানে ফেলুদা চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা শশী কাপুর এবং জটায়ু আর তোপসের ভূমিকায় মোহন আগাস এবং আর অলঙ্কার। শেষবারের মতো মগনলাল মেঘরাজের ভূমিকায় অভিনয় করলেন উৎপল দত্ত। হিন্দিতে নির্মিত এই সিরিজটা মুম্বাই জনপ্রিয় হলেও বাঙালি দর্শকদের মনে কিন্তু বিন্দুমাত্র জায়গা করে নিতে পারল না। এর ঠিক 6 বছর পরে 1992 সালে DD বাংলা প্রযোজনা করল ফেলুদা টেলিসিরিজ। সত্যান্বেষী টাইটেলে পরিচালনা করলেন বিখ্যাত নাট্য পরিচালক বিভাস চক্রবর্তী। ফেলুদার 2টো গল্প নিয়ে তৈরি হলো 2টো এপিসোড। কিন্তু যেহেতু সন্তোষ দত্ত নেই, তাই সত্যজিৎ রায়ের আদেশ ছিল জটায়ু নেই এমন কোনো গল্প নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী ঘুরঘুটিয়ার ঘটনা আর গোলকধাম রহস্য
এই দুটো গল্পকেই নির্বাচন করা হলো। ফেলুদা হিসেবে দেখা গেল সৌমিত্র চট্টোপাধ্যায়কে, আর প্রথমটিতে তোপসে চরিত্রে অভিনয় করলেন ইন্দ্রনীল হালদার এবং পরেরটিতে দেখা গেল বাদশাহ সেনগুপ্তকে, আর সিধুজাটার চরিত্রে এলেন স্বয়ং মনোজ মিত্র। এর ঠিক 4 বছর পরে 1996 সালে সন্দীপ রায়ের হাত ধরেই আবার হাজির হলেন ফেলুদা। সেই দূরদর্শনের ব্যানারে প্রযোজনা করা হলো ফেলুদা 30 সিরিজ। বাক্স রহস্য গল্প অবলম্বনে এবং একই নামে নির্মাণ করা হলো সিরিজের প্রথম টেলিফিল্ম। এটা হলো জয় বাবা ফেলুনাথ, অর্থাৎ অরিজিনাল সিরিজের সিকুয়েল। সেখানে প্রথমবারের মতো ফেলুদা হিসেবে অভিনয় করতে দেখা গেল সব্যসাচী চক্রবর্তীকে, আর জটায়ু এবং তোপসের চরিত্রে অভিনয় করলেন যথাক্রমে রবি ঘোষ এবং শাশ্বত চট্টোপাধ্যায়। ফেলুদা 30 সিরিজে যথাক্রমে বাক্স রহস্য, ঘুরঘুটিয়ার ঘটনা, শেয়াল দেবতা রহস্য, বোসপুকুরের খুন খারাপি এবং যত কাণ্ড কাঠমান্ডুতে, মোট 5টা টেলিফিল্ম। কিন্তু করেও এই নতুন ফেলুদা রূপে সব্যসাচী চক্রবর্তী বুদ্ধিজীবী থেকে শুরু করে আপামর দর্শকের মনে একেবারে স্থায়ী আসন দখল করে নিল। এই বিপুল জনপ্রিয়তার জেরে সত্যজিতের গপ্প এবং সত্যজিতের প্রিয় গল্প সিরিজে প্রযোজনা করা হলো ফেলুদার আরও 5টা টেলিফিল্ম। ঘুরঘুটিয়ার ঘটনা, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, গোলাপী মুক্ত রহস্য, অম্বর সেন অন্তর্ধান রহস্য এবং ডাক্তার মুন্সির ডায়েরি। পরিচালনার দায়িত্বে থাকলেন যথারীতি সন্দীপ রায়। এবারেও ফেলুদা আর তোপসের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী আর শাশ্বত চট্টোপাধ্যায় থাকলেও রবি ঘোষের প্রয়াণের ফলে জটায়ুর চরিত্রে এই প্রথম দেখা গেল অনুপ কুমারকে, আর তিনি চলে যাওয়ার পর জটায়ু চরিত্রে এলেন বাংলা ছবির সবাক যুগের প্রথম সময়ের নায়ক বিভু ভট্টাচার্য। 2003 সালে সন্দীপ রায় প্রথমবারের মতো তার ফেলুদা ত্রয়ীকে বড় পর্দায় হাজির করলেন। 2003 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন প্রযোজনা সংস্থায় ফেলুদাকে নিয়ে সন্দীপ রায় পরিচালনা করলেন 4টে ছবি: বোম্বাইয়ের বোম্বেটে, কৈলাসে কেলেঙ্কারি, টিনটোরেটোর যিশু এবং গোরস্থানে সাবধান। গোরস্থানে সাবধান সিনেমায় কে কোন চরিত্রে অভিনয় করবেন সেটা আগে থেকে ঠিক করা থাকলেও তোপসের চরিত্রে দেখা গেল সাহেব ভট্টাচার্যকে। এরপর 2011 সালে সন্দীপ রায় SVF-এর ব্যানারে পরিচালনা করলেন রয়্যাল বেঙ্গল রহস্য, এবং এই সিরিজটাকে সিকুয়েল সিরিজ হিসাবেই গণ্য করা হলো। এবার দুটো ঘটনা কিন্তু ঘটে গেল। জটায়ু অভিনেতা বিভু ভট্টাচার্য মারা গেলেন এবং বয়স বেড়ে যাওয়ায় সব্যসাচী চক্রবর্তীও ফেলুদার চরিত্র থেকে সরে দাঁড়ালেন। 2014 সালে ফেলুদার সিকুয়েল সিরিজের রিবুট করা হলো। প্রথম দিককার উপন্যাস বাদশাহী আংটি অবলম্বনে সন্দীপ রায় পরিচালনা করলেন বাদশাহী আংটি। সেখানে প্রথম এবং শেষবারের মতো ফেলুদা হিসাবে অভিনয় করলেন আবির চ্যাটার্জি, আর তোপসের চরিত্রে দেখা গেল সৌরভ দাসকে। সিনেমাটা দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলল। তাই সন্দীপ রায় ঠিক করলেন রিবুট সিরিজের পরবর্তী সিকুয়েল আবির চ্যাটার্জির লিডে গ্যাংটকে গণ্ডগোল পরিচালনা করবেন। আবার একটা রহস্য, আবার একটা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল। যেমন করে একটা রহস্যের বা সমস্যার সমাধান করার পরেই হাজির হতো আর একটা রহস্য, আর তাকে মগজাস্ত্র দিয়ে কেমন করে সমাধান করেছেন ফেলুদা আমরা সেটা দেখেছি প্রত্যেকটা ছবির পরতে পরতে। এরপরে দেখব স্বয়ং সন্দীপ রায় কেমন করে তার মগজাস্ত্র দিয়ে একটার পর একটা সমস্যার সমাধান করলেন। আর সেটা অবশ্যই এই ভিডিওতে নয়, তোমাকে দেখতে হবে, শুনতে হবে পরের ভিডিওতে। আপাতত কেমন লাগলো সেটা জানাবে, অবশ্যই সঙ্গে থেকো। সববার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।